নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাতকুল্লায় আসি এবং বাতকুল্লা থেকে পরের দিন সকালবেলায় আমরা একটা টোটো নিয়ে সকাল 9:30টায় বেরিয়ে পড়ি বীরনগর যাবার উদ্দেশ্যে। বীরনগরে একটি পুজো আছে, উলাইচণ্ডী পুজো, সেই উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে আমি সুমন্ত, জুনের বাবা, আর জুন আর জুজু বুড়ি আমরা বেরোই। ওদিক থেকে বড়দিকে নিয়ে নিই মাঝ রাস্তা থেকে, দিয়ে আমরা এখন যাব মেলায়। এবং সেখান থেকে আমরা সুস্মিতা অর্থাৎ রিজুর বউ, সে আমাদের সাথে মিট করবে, করে আমরা একসাথে সবাই মিলে পুজো মণ্ডপে যাব। তো যেখানে আমি যাচ্ছি সেই বীরনগর উলাইচণ্ডীর মেলার সম্পর্কে কিছু বলি। এটি নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত বীরনগর, যার প্রাচীন নাম ছিল উলা। এটি 500 বছরেরও বেশি প্রাচীন জনপদ, যা ঐতিহ্যবাহী উলাইচণ্ডী পূজা ও মেলার জন্য বিখ্যাত। লোকবিশ্বাস অনুযায়ী কলেরা বা মহামারীর দেবী হিসাবে উলাইচণ্ডীর পূজা বৈশাখী পূর্ণিমায় বটমূলে অনুষ্ঠিত হয়, যেখানে সওদাগরের প্রতিষ্ঠিত হওয়ার জনশ্রুতি রয়েছে বলেই ঐতিহাসিকেরা মনে করেন। বৈশাখী পূর্ণিমায় বটমূলে দেবীর বারোয়ারি পুজো হয়, যেখানে হাজার ভক্তের সমাগম। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই মেলা প্রাঙ্গণে এবং চারিপাশে প্রচণ্ড ভিড়। তো আমরা অপেক্ষা করছি, সুস্মিতা আসবে, আমাদের নিয়ে যাবে, আমরা সকলে একসাথে যাব, পুজোটা দেবো আর কি। তো এবার প্রাক ব্রিটিশ যুগে এই স্থানটি উলা নামে পরিচিত ছিল। 1856 সালের নাগাদ ভয়াবহ এক মহামারীর পর স্থানীয় ডাকাত দমনকারী বীরদের স্মরণে ইংরেজরা তখন এই উলাই নাম পরিবর্তন করে জায়গাটির নাম রাখে বীরনগর। বাণিজ্য যাত্রার সময় শ্রীমন্ত সওদাগর ভাগীরথী নদীপথে সিংহল যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগে পড়ে উলায় আশ্রয় নেয় এবং বিপদ মুক্তির জন্য উলাইচণ্ডী মাতার পুজো করেন। সেই থেকেই এই পুজোর সূচনা। ইতিহাসবিদদের মতে উলাইচণ্ডী পুজো বৌদ্ধতন্ত্র দ্বারাই প্রভাবিত। এই পুজো মূলত হারি সম্প্রদায়ের হলেও বর্তমানে সব সম্প্রদায়ের মানুষ মানত পুজোতে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছে। উলাইচণ্ডী দেবীর কোনো মূর্তি নেই। ওই বটবৃক্ষের নিচে থাকা একটি মসৃণ কালো পাথর খণ্ডেই দেবী হিসাবে পূজিত হয়। এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ তাদের পসরা সাজিয়ে মেলায় বসেন, কেনাবেচা হয়। স্থানীয় মেলায় যারা থাকেন তাদেরও কিছু রোজগারও হয়। স্থানীয় বাসিন্দারা মনে করেন যে পুজোর আগের দিন এক পশলা বৃষ্টি হয়ে মা নিজেই তার এই বেদি ধুইয়ে দেন, এবং সত্যি কথা বলতে গতকাল সেটাই ঘটেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং যথারীতি বেদি পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে গেছে। আমরাও সকলে মিলে পুজো টুজো দেবার পর এক হয়ে এবার যার যা মানত তাই করছি, মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি। এক জায়গায় পুজোটা হয়, তারপর সেখান থেকে এই যে ঘণ্টা বাঁধা আছে, এইখানেই ওই কালো শিলা মূর্তিটি আছে, এখানেই পুজো হচ্ছে। তবে অনেক লোকের সমাগম এবং অনেক ফুল বেলপাতা পড়ার জন্য সেই শিলাখণ্ডটা দেখাতে আমি পাচ্ছি না, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। ওইখানেই হয় এবং এই যে ঘণ্টা বাঁধা আছে এই জায়গাটায় একটা বেদি করে দেওয়া হয়েছে, কিন্তু এই ঠাকুরের কোনো মূর্তি নেই। এবার এখানে দেওয়ার পর সবাই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পাশে রাখে। আর এখানে এত বট গাছ, যে জায়গাটা এত শীতল, এত শান্তি, এত ভিড়, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, তবুও জায়গাটাতে ভীষণ একটা শান্তি, খুব শান্তি লাগছে। এবং প্রত্যেকেই বলে, সাধারণ যারা ওখানকার মানুষ তারা বলছে, স্থানীয় বাসিন্দারা, যে এখানটা সত্যি কথাই খুব আরাম লাগে। আর আমি এই সমস্ত ঘটনাটাই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনেছি, অর্থাৎ সুস্মিতার এক বান্ধবী পাশেই থাকে, তো একদম কাছাকাছি সে বাড়িটিও আমি আপনাদের দেখাচ্ছি। তো ওর কাছ থেকে আমাদের সমস্ত কিছুই শোনা। তো এই যে ভিড়, এত লোকের সমাগম, এত সবাই শান্তিপূর্ণভাবে কিন্তু একটা ঘটে যাচ্ছে, কোনো হুজ্জুতি, ঝগড়াঝাটি, মারপিট এগুলো কিচ্ছু নেই। খুব শান্তিপূর্ণভাবে তুমি তোমার মতন পুজো দাও, ঠাকুরমশাইকে নিয়ে পুজো দাও, আস্তে করে তুমি বেরিয়ে যাও, তুমি তোমার মতন ধূপ ধুনো দাও, দিয়ে তুমি মেলা ঘোরো। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, সাধু সন্তরা এসেছে, তারা তাদের মতন করে প্রার্থনা করছে।
কেউ কাউকে কোনো ডিস্টার্ব করার নেই, কোনো অসুবিধা নেই। শুধু একটাই যে প্রচণ্ড ভিড়, তুমি তোমার যারা নিজের লোকজন তাদের তুমি সামলে রাখো। এই যে বটবৃক্ষের প্রত্যেকটা মূলে এরকম লাল সুতো দিয়ে বাঁধা আছে, এবং লাল সুতোটা একটা ছোট্ট মাটির ঘোড়া দিয়ে বাঁধা, ঘোড়াটাকে বাঁধা আছে লাল সুতোটা দিয়ে। এবার যে যার মনস্কামনা সে এই গাছে বেঁধেই করছে, তার মনস্কামনা জানাচ্ছে, এবং যাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে তারা এসে গিট্টুটা খুলে দিচ্ছে। আমি প্রায় 20 বছর বাদে এখানে আসলাম। ছোটোবেলায় আসতাম, খুব ছোটোবেলায়, মানে খুব ভোরবেলায় উঠে আমরা ট্রেন ধরে আসতাম। ট্রেনে করে বাতকুল্লা থেকে ট্রেনে করে আসা যায়, বর্তমানে তো টোটো করেই আমরা চলে এসেছি। আবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর নামক স্থানটিতে নেমে এই মেলায় আসা যায়। এই হচ্ছে এই মেলায় আসার মানে পথ নির্দেশ। কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামা যায়, আবার বাতকুল্লা থেকে আমি এসেছি, টোটো করে এসেছি। এবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তো যাবার আগে এখন আমরা যেখানে আমাদের ব্যাগপত্র রেখেছি সেই জায়গাটিও আপনাদের, মানে সুস্মিতার বান্ধবীর বাড়িতেই আমরা ব্যাগ ট্যাগগুলো রেখে তারপর সেখান থেকে আমরা পুজো দিতে গিয়েছিলাম। কারণ এত ভিড়ের মধ্যে তো ব্যাগ ট্যাগ নিয়ে পুজো দিতে যাওয়া যায় না, আর যেহেতু কাছেই ওদের বাড়ি আছে সেই হেতু আমরা সেখানে গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে গেছি, সেখানে আমরা পুজো দিতে গেছি। পুজোটা দিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো অবশেষে আমি যে বছর আসতে পারবো এটা আমি ভাবতে পারিনি। তো এই হচ্ছে সেই বাড়িটা, জাস্ট মন্দিরের একদম এই বেদির উল্টো দিকেই ওদের বাড়ি, আর চারিপাশটায় গাছপালা একদম, মানে সবুজে সবুজ, এত সুন্দর জায়গা। অন্য সময় আমি এই পুজো পার্বণ ছাড়া অন্য সময় যদি কখনো আমি এখানে আসি নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবার বাচ্চাদের আমরা ফুচকা খাওয়ালাম, আরও কিছু টুকটাক খাবার দাবার খেয়ে দিয়ে আমরা তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আমরা আর ভিড় আস্তে আস্তে রোদ্দুরও উঠছে, এখন ভিড়ও বাড়ছে। তবে এই মেলায় এখানে আজকের দিনটা সারাদিন থাকার পর এই মেলাটা চলে যাবে মা বিন্দুবাসিনী, এখান থেকে কিছুটা দূরে মন্দির বিন্দুবাসিনী, সেইখানে এই মেলাটা নাকি 7 দিন থেকে 15 দিন পর্যন্ত মেলাটা থাকবে। তো এখানকার সমস্ত মেলায় যারা দোকান পসরা সাজিয়েছে তারাই আবার ওখানে চলে যাবে। আমরা এবার ওখান থেকে বেরিয়ে আমাদের টোটোতে উঠে পড়েছি, এবং টোটোতে উঠে পড়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি টুকটাক কিছু কিনে। তো আমার এই যে ইচ্ছাটা অবশেষে মা পূরণ করলেন, যে আশা মায়ের সামনে একটু আসতে পারলাম, এর জন্য আমি সত্যি মানে ভীষণ আনন্দিত, খুবই আনন্দিত। কারণ এতদিনের একটা ইচ্ছা পূরণ, যেটা আমি সুমন্তকে নিয়ে এবং আমার সন্তান মেয়ে জুবুড়ি সবাইকে নিয়ে আসতে পেরেছি। আর তার মাঝখানে ওদের একটু ফটো সেশনও ছিল, সেগুলোও তুলে দিয়েছি। একই রকম জামা 3 জনে পরেছে, আর ওদের সেম জামাই ওদের দিদিভাইয়ের জন্যও কেনা হয়েছে। তো তাকে তো আর আজকে এখানে আমি পাইনি, সেই কারণে তো আমরা একটু ছবি টবি তুলে ফিরে এসেছি দুপুরবেলায় বাড়িতে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। টাটা।